কুমারীকে পুজো করা। ৮০ জন অংশগ্রহণ করেছেন। মা রাজরাজেশ্বরী পূজিত হয়ে থাকেন। আমরা জানি যে বিশ্বরূপ দর্শন পুজো সম্পন্ন হলো, আরও একজন কুমারীর পুজো সম্পন্ন হবে। সেই পুরাণকাল থেকে মায়ের পুজো হয়ে আসছে, মেয়ের পুজো হয়ে আসছে, যেটা আমরা দেখে আসছি। আমার মনে হয় কোথাও নারী জাতিকে রেসপেক্ট করার জন্যই এই বিষয়গুলো শুরু হয়েছিল। মানে আমি আপনার ঘরের মেয়ে, সেই মেয়ের কথাই বলছি। আজকে আমি চলে আসলাম কলকাতার ব্যস্ততম জায়গা বড়বাজার এলাকার এই বাবুলাল আগারওয়াল ধর্মশালায়, যেখানে মা রাজরাজেশ্বরী পূজিত হয়ে আসছেন বছরের পর বছর ধরে। এখানে আসার জন্য সহজে আপনি আসতে পারেন। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে এমজি রোড, অথবা হাওড়ার দিক থেকেও সরাসরি আসা যায় এই বড় বাজারে। বছরের এই বিশেষ সময়টাতে এখানে মা রাজরাজেশ্বরী প্রত্যেক বছরই এই বিশেষ দিনে মা রাজরাজেশ্বরী পূজিত হয়ে আসছেন। ভিতরটা দেখাই, এই বাবুলাল আগারওয়াল ধর্মশালার ভিতরটা খানিকটা ঠিক এরকম। আজ এখানে কুমারী পূজার যে আয়োজন, সে আয়োজন হয়েছে, তাই জন্যই এখানে এতটাই ভিড়। এলাকার মানুষজন তো আছেনই, পুজো চলছে এই মুহূর্তে। আমি একদম পিছনে চলে আসলাম সম্পূর্ণ জায়গাটা দেখানোর জন্য আপনাদের। এর ওপরে এরকম ঝাড় রয়েছে, ঝাড় লাগানো হয়েছে। এটা কিন্তু অনেকটা পুরনো এই টোটাল জায়গাটা। এটা বড় বাজারের যারা সূত্র ব্যবসায়ী তাদের পুজো, এই পুজো ওই যে শ্রী শ্রী রাজরাজেশ্বরী মাতার পূজা পরিচালনায় সূত্র ব্যবসায়ীগণ বড় বাজার। এবার আমি মায়ের যে প্রতিমা সেটা একটুখানি দেখানোর চেষ্টা করি এখান থেকে। মায়ের টানা টানা চোখ, একদম মানে মা দুর্গার যে আরেক রূপ মা রাজরাজেশ্বরী, সেই রাজরাজেশ্বরীকে আমরা দেখতে পাই প্রত্যেক বছর এখানে পূজিত হতে। কলকাতার যে কটা জায়গায় মা রাজরাজেশ্বরী পূজিত হয়ে থাকেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই পুজো, এই সূত্র ব্যবসায়ীগণের মা রাজরাজেশ্বরীর যে পুজোটা হয়ে থাকে। আমি তো এখান থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখুন পুজোর যে সামগ্রী, সেই সামগ্রীগুলো একদম নিচের অংশগুলোতে রাখা রয়েছে, এবং মাতৃ প্রতিমা তো দেখালামই। এখানে অনেক পুজোর যে সামগ্রী সেগুলো কিন্তু এভাবে সাজিয়ে রাখা, প্রত্যেকটি ডালিতে এইভাবে সাজিয়ে রাখা, কতটা সুন্দর লাগছে দেখতে। লাস্ট ইয়ার অর্থাৎ 2024 সালে আমার আসা হয়নি ব্যক্তিগত একটি কারণের জন্য, কিন্তু তাই 2025 সালে আমি চলে আসলাম মা রাজরাজেশ্বরীর দর্শন করতে। মায়ের যে রূপটা সেটা মানে এই ঘরানায় যে সাজানো হয় মাকে, এই ঘরানায় আপনারা অনেক জায়গায় দেখতে পারবেন না। একদম সামনে দেখতে পাচ্ছি গণপতি রয়েছেন। শুধুমাত্র গণেশ ঠাকুর নয়, আরও বিভিন্ন যে ঠাকুর, সে ঠাকুর আশেপাশে আসীন রয়েছেন। মায়ের মুকুটের অংশটা যদি আমি একটুখানি দেখানোর চেষ্টা করি, এই যে এরকম ধরনের মুকুট, এরকম ধরনের মুকুট খুব কম দেখতে পাওয়া যায় আমাদের এখানকার পুজোগুলিতে। এবং সে দুর্গা পুজোর ফিল আমি পাচ্ছি কিন্তু, মানে এখানে এসে এই মায়ের মুখশ্রী দেখার পর। টোটাল যে পুজোটা হয় এই প্যাসেজের মধ্যে, এরকম একটা প্যাসেজের মধ্যেই পুজোটা হয়ে আসছে বছরের পর বছর ধরে। প্রত্যেক বছর আমরা দুই পাশে দুটো জিনিস দেখে থাকি। এ পাশে যে এখানে ব্যাপারটাকে প্রেজেন্ট করা হয়েছে, রাম দরবার, অর্থাৎ রামচন্দ্র তার যে দরবার, অযোধ্যার রাজা রাম আমরা সকলেই জানি, সেই রামচন্দ্র এবং মা সীতাকে দেখতে পাচ্ছি, এবং এখানে হনুমানজিও রয়েছেন। বাকি সকলে এখানে পুরোপুরি রাজ দরবারের অংশটা পুরোটাই তুলে ধরা হয়েছে। ঠিক তেমনি অন্য দিকে, মানে আরও একটা দিকে, যেখানে কৃষ্ণাস বিশ্বরূপ, আমরা জানি যে বিশ্বরূপ দর্শন, সেই বিশ্বরূপ দর্শন আমরা করতে পারছি এখানে। এটাও কিন্তু খুব সুন্দর করে, খুব ডিটেলের সাথে ব্যাপারগুলো করা হয়েছে এই টোটাল ব্যাপারটা। মানে সামনে এই যে রথ রয়েছে, ঘোড়ায় রথ নিয়ে যাচ্ছে, ঘোড়াতে রথটাকে একদম টেনে নিয়ে যাচ্ছে পিছনের অংশটাতে। এই যে টোটাল আইডলের যে ডিটেলটা, তো তোমাদেরকে যদি দেখাই, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা। এবার একটু কাছ থেকে দেখাই মা রাজরাজেশ্বরীকে পূজার যে কাজ, সেই কাজ চলছে। ঠাকুরমশাই রয়েছেন, বংশ পরম্পরায় ওনারা এসে থাকেন প্রত্যেক বছর, তাদের দ্বারাই এই পুজো সম্পন্ন হয়ে থাকে। মা রাজরাজেশ্বরীর দুই পাশে দেখতে পাচ্ছেন সখীরা রয়েছেন, এবং ওপরের অংশগুলো তো এখানে কিন্তু সখীরা রয়েছেন। পুজো মানে অনেক দিন ধরেই চলছে, মোটামুটি 10 তারিখ থেকে পুজো শুরু হয়েছে। তো আমি আজকে আসলাম কুমারী পুজো দেখার জন্য। মায়ের ঠিক দুই পাশে এখানে হস্তি মহারাজ রয়েছেন, দুটি হাতিকে এখানে রাখা হয়েছে এইভাবে। আর এখানে দেখতে পাচ্ছ কি বড় প্রদীপের যে স্ট্যান্ডটা, অনেকটা বড়, দুই পাশে রয়েছে এরকমভাবে। খুব নিষ্ঠা সহকারে ওনারা প্রত্যেক বছর এখানে পুজো করে থাকেন
মা রাজরাজেশ্বরী। আমি একদম এই বিল্ডিংটার ওপরে চলে আসলাম, ওপরের অংশ থেকে একটুখানি দেখানোর চেষ্টা করি কেমন লাগছে। প্রচুর মানুষজন তারা এসছেন পুজো দেখতে, সাথে সাথে এই যে কুমারী পুজোর আয়োজন, এটা তো একটা বিশেষ আয়োজন, সেটা দেখার জন্য মানুষজন এসেছেন। এখান থেকে কিন্তু এই টোটাল বিষয়টা দেখতে খুব রাজকীয় লাগছে, মানে ঝাড় রয়েছে দুদিকে, যেহেতু আমি বললাম তোমাদেরকে এরকম একটা ঝুল বারান্দা টাইপের, এরকম অনেকটা পুরনো, যেহেতু এই বিল্ডিংটা অনেকটা পুরনো, এখান থেকে দেখতে অপরূপ সুন্দর লাগছে। কুমারী পুজো শুরু হবে তার আগে দেখতে পাচ্ছ ঠাকুরমশাইয়ের কোলে রয়েছেন মেয়ে রয়েছেন, মানে মায়ের মেয়ে ঠিক রয়েছেন। কিছু রীতিনীতি থাকে কুমারী পুজো, খুব মিষ্টি লাগছে দেখতে কিন্তু, ঠিক আছে। এই পুরো টোটাল এই যে ফ্রেমটা তোমরা দেখতে পাচ্ছ, মা মেয়ে এবং ভক্ত তিনজন একসাথে, প্রত্যেকটা জিনিস খুব নিষ্ঠা সহকারে যেটা করা হয়। আমি বলছিলাম আর কি 169তম বর্ষে পদার্পণ করলো এই রাজরাজেশ্বরী মায়ের পুজো। 2025 সালের পুজোতে 80 জন অংশগ্রহণ করেছেন, মানে এই যে টোটাল দেখতে পাচ্ছ সকলকে 80 জন এখানে রয়েছেন, আরও মানুষজন রয়েছেন, তারা সকলে এরকম করে সুন্দর করে সেজে রয়েছেন, ভাল লাগছে কিন্তু সবাইকে দেখতে। অবশেষে দেখতে পাচ্ছ পুরোহিত মশাই নিয়ে যাচ্ছেন। একটা অপরূপ সুন্দর মুহূর্ত, সেই মুহূর্ত তোমাদেরকে দেখাচ্ছি। আমি নিজে কুমারী পুজো এর আগে দেখেছি, কিন্তু এই যে 80 জন একসাথে এখানে, সাথে সাথে এই যে একটা মানে ঢাক বাজছে, এরকম একটা পরিবেশে অপরূপ সুন্দর লাগছে আমার। যে কোনো পুজোতে যে মন্ত্র উচ্চারণ করা হয়, এটা আমরা জানি যে এটা আমাদের কাছে একটা আবেগের সমান। মন্ত্র উচ্চারণ সাথে সাথে এই কুমারীকে পুজো করা, এটাই কিন্তু একটা আলাদাই একটা ব্যাপার। আমরা জানি যে দুর্গা পুজোর সময়টাতে এই কুমারী পুজো আমরা দেখে থাকি, যদিও আমার ভীষণই ইচ্ছে বেলুর মঠের যে কুমারী পুজো সেটা দেখার। উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং ঢাকের আওয়াজ সব একসাথে মিলিয়ে মিশিয়ে এই যে পুজোর আবহ, সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। একসাথে সকল যে পুরোহিতরা যারা আছেন সবাই মিলে এবার মন্ত্র উচ্চারণ করছেন। কারা কারা এই কুমারী পুজো কখনো দেখেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বিশেষত দুর্গা পুজোর সময় দেখা মেলে আর কি, মানে দেখতে পারি আমরা।
মানে আচার ব্যবস্থাগুলো এগুলো কিন্তু সেই পুরাণ থেকে চলে আসছে। প্রাচীন কাল থেকে আমরা দেখে আসছি কুমারী পূজা, মায়ের পূজা তো দেখছি, কিন্তু কুমারী পূজাও দেখছি প্রাচীন কাল থেকে। জল খাইয়ে দেওয়া হচ্ছে এখানে, মিষ্টান্নর পরে জল। এই যে হাতের মধ্যে যে পদ্ম ফুল, সেই পদ্ম ফুলটা দিয়ে দেওয়া হচ্ছে। অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে এবারে। আলতা, সিঁদুর, তারপরে আরও যে সমস্ত জিনিসপত্র থাকে সেগুলোর সাথে সাথে এই যে নৈবেদ্যর যে জায়গা মানে জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলো এখন প্রদান করা হচ্ছে। দেখতে পাচ্ছ নমস্কার করা হচ্ছে এবারে। পুজো প্রায় সম্পন্ন, আশীর্বাদ করছেন। একজনের পুজো সম্পন্ন হলো, আরো একজন কুমারীর পুজো সম্পন্ন হবে। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বললাম যে 80 জন অংশগ্রহণ করেছে, তাদের সকলের যে পুজো সেটা এখানে সম্পন্ন হচ্ছে। মানে সবাই এখানে রয়েছে, একটু আগে দেখাচ্ছিলাম, তারা সবাই এক এক করে আসছেন, তাদের যে এখানে যে আচার যেগুলো করা রীতি সেগুলো করে তারপর সম্পন্ন করে তারপর কিন্তু হয়ে যাচ্ছে। এই হলো ব্যাপার। সব মিলিয়ে বলা যেতে পারে 2025-এও এই যে মহাসমারোহে রাজরাজেশ্বরী পুজো, সে রাজরাজেশ্বরী পুজো কিন্তু মহাসমারোহে পালিত হলো। এবং আমি নিজের চোখে মানে এখানকার যে কুমারী পুজো সেটা প্রথমবার দেখলাম। যদি কেউ মনে করছো যে এই ঠাকুর দেখতে আসবে, তাহলে অবশ্যই তোমরা আসতে পারো। 17 তারিখ, আগামী 17 তারিখ অবধি লাস্ট এই ঠাকুর থাকবে। 17 তারিখই রয়েছে বিসর্জন। তোমরা এসে অবশ্যই দেখতে পারো। সব মিলিয়ে বলা যেতে পারে যে এত বছরের একটা যে ঐতিহ্য, এটা সত্যি একটা দারুণ ব্যাপার। কুমারী পুজো আমি প্রথমবার দেখলাম আর কি, সেটা আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো জানিও অবশ্যই। আর পারলে এখানে এসে দেখে যেতে পারো ব্যাপারটা কতটা রাজকীয়, কতটা সুন্দর। রাজরাজেশ্বরী পুজোয় রাজকীয় ব্যবস্থা। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।